শিশু শিক্ষার পীঠস্থান গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপ আর তার কর্ণধার গীতাঞ্জলি মুখার্জির হাত ধরে গত ২রা জানুয়ারি শুরু হলো তালতলা এভারগ্রিন এবং থান্ডারস্টার সোসাইটির এবছরের বাঘ দেবীর আরাধনা। এই পুজোটা একদম প্রথম থেকে আমাদের স্কুল জবের থেকে শুরু, তার ১-২ বছর পরেই বোধহয় এই পুজোটা শুরু হয়। প্রথম থেকে আমরা এই পুজোটার সাথে আছি। একদম তখন এই পুজোটা এত বড় করে হতো না, বাট ধীরে ধীরে করে এই পুজো নিজের একটা জায়গা তৈরি করেছে, মানুষকে আকর্ষণ করছে। আর আমার মনে হয় এই গডেস অফ নলেজ এটা যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, দিস ইজ দ্য গডেস অফ এডুকেশন, অফ নলেজ। তো আমাদেরকে এটা ইন্ডিয়ানসদেরকে শুনতে হয় যে আমাদের প্রত্যেকটা অনেক ঠাকুর আছে আমাদের। হ্যাঁ, তো একবার আমি আসছিলাম, তো আমার কিছু আমেরিকান বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো যে মাটিতে কিছু পড়ে থাকলেও আমরা নমস্কার করে তুলে। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এরকম কেন করলেন। তো আমি বললাম ওদেরকে ইংলিশে যে আমাদের বিলিফ সিস্টেম যে আমরা সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। আমার ভালোবাসা কোনো নাম হয় না, কেননা আমি অন্য রকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, ৩-৪টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে আনেছি। আলোয় আমার হাত পুড়ে যায়, অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারেই মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকেই ভালোবেসেছি। তাই আমার ভালোবাসার কোনো নাম হয় না, কেননা আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না। খুব সুন্দর লাগছে আপনাদের এখানে এসে। একটি অনুষ্ঠানে ছিলাম, আপনাদের সবার কাছের মানুষ প্রিয় গীতাঞ্জলি বললেন যে দাদা একটা জায়গায় যেতে হবে, আপনি চলুন, আপনার খুব ভালো লাগবে। না বলতে পারি না ওনাকে, কারণ কি আমরা দীর্ঘদিন ধরে একসাথে মানুষের সেবায় নিয়োজিত, মানুষের জন্য কাজ করে চলেছি। আপনারা ওনাকে গ্লিনবার্নি স্কুলের অধ্যক্ষ হিসাবে চেনেন, কিন্তু সেই মানুষটা আমাদের পশ্চিমবাংলার হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট, যে অঞ্চলে মানুষের জন্য নারী নির্যাতিত হচ্ছে বা মানুষের জন্য কাজ করছে, দীর্ঘদিন ধরে মানুষের জন্য তিনি লড়াই করছে। আমার বাদিকে দাঁড়িয়ে আছেন আমারই আরেক দিদি মাননীয় শেলী মুখার্জি, যিনি অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মহিলা সেলের। উনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছেন। নৈতিকভাবে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি। আজ এইসব কথা বলবার নয়। আজ সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো আসলে যে কোনো মানুষের শৈশবের কথা মনে পড়ে যায়, কারণ আমাদের সবারই পুজো করার হাতে খড়িটা তৈরি হয় কিন্তু এই সরস্বতী পুজো দিয়ে। এলাকায় এলাকায় অঞ্চলে আমরা সবাই কখনো ছোটবেলায় এলাকায় এইভাবে সরস্বতী পুজো করেছি, মাতৃ বন্দনা করেছি, এবং আপনাদের অপরূপ সুন্দর এই ঠাকুরটা। নতুন করে কিছু বলার নেই। এই জায়গাটা গ্লেনবার্নি রোড বলে ফেমাস হয়ে গেছে। এখানে আমাদের স্কুল চলে। তাপসদা আর এলাকাবাসীদের সাপোর্ট না হলে হয়তো এখনো বছর আমরা চালাতে পারতাম না। আপনাদের সবাই ভীষণ সহযোগিতা করেছে। আর এই সরস্বতী পুজোতে একটা আলাদা উল্লাস থাকে, তো আমরা সবসময় আমাদের গ্রুপ থেকে এটাকে সাপোর্ট করি।
আর এই এডুকেশন মানে গডেস অফ এডুকেশন, গডেস অফ নলেজ হিসেবে মা সরকে পুজো করা হয়। আর এর মাধ্যমে এই পুরো পাড়া একসাথে হয়, এটা কিন্তু এই এলাকায় খুব কম দেখা যায়। এই থান্ডারস্টার সোসাইটি কিন্তু একত্রিত করার জন্য, এটার জন্য কিন্তু থান্ডারস্টার মানে এই সোসাইটিটার জন্য একটা জোরে হাততালি হবে।